জুলাই আদি দেওয়া বোঝেন? ইউনূস সাহেব আদি দিয়ে দিয়েছিলেন। জুলাইকে 2007 সালে যেমন বিএনপি ভেঙে একটা রাজনৈতিক দল করা হয়েছিল, তেমন জুলাইকেও নিঃশেষ করার জন্য একটি মিথ্যা ললিপপ দিয়ে এদেশে জুলাইয়ের একটা প্রতিনিধিত্ব সৃষ্টি করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এই কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, জুলাই মানে আমার বোন বলে গেছে, জুলাই মানে আমরা সবাই, জুলাই মানে আমরা সবাই, এর কোনো মাস্টার মাইন্ড ছিল না। এই জুলাইয়ে আমাদের সবার কি ছিল? অবদান ছিল। সো আমরা কারো অবদান কেউ ছোট করতেছি না, বড় করতেছি। এই যে ভাইটা আছে, ও জুলাই, তাহলে কি ও কি ওই পার্টি করতে হবে? না, জুলাই মানে হচ্ছে আজাদ। আপনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নিছেন কি নেননি সেটা আগে পরিষ্কার করেন। যারা আজকে এই বর্গাদারি করতেছে জুলাইয়ের, তারা কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান আল্লাহর ওয়াস্তে দেখলাম না। যদি হতো তাহলে এই জালিম রাষ্ট্রপতির যেদিন অপসারণ চাওয়া হয়েছিল সেদিন তাহলে তার সমর্থন করত। তারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসানো হলো সরকার যাতে ঠিক মতো চলে সেটা দেখার জন্য। আজকে এসে কেন তারা বলতেছে, এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার আবার আরেকটা নাম আছে রজার, উনি মুসলমান কি মুসলমান না আমি জানি না, কারণ আগে ছিল রজার, রজার নামে সবাই তাকে চিনত। হঠাৎ করে উনি খলিলুর রহমান হয়ে আমাদের এখানে আবির্ভূত হলেন। উনি ডিসিএসপি সব হচ্ছে লটারি করে নাকি করা হওয়ার কথা। উনি ওখানে দাঁড়ায় থেকে বলছে লটারি হচ্ছে, সামনেটা দেখানো, আমি যা যা বলতেছি তাই করবে। এটা আমার বক্তব্য না, এটা আমার বক্তব্য না, এটা কার বক্তব্য? সেই সময় আসিফ মাহমুদের বক্তব্য, এবং সেই বক্তব্যটা তিনি দিচ্ছেন এখন। কেন তখন দিলেন না কেন? তখন কিসের লোভে আপনি সেই সময় বলেননি? কিসের লোভ ছিল সেই সময় আপনার? আপনি তো এই জুলাইয়ের রক্তের একটা ফসল ছিলেন। আজকে আবার আরেকজনকে দেখলাম, যারা জুলাইকে রাখে তাদের অবশ্যই এনসিপি করতে হবে। আমার কথা হলো এনসিপি যারা করতেছে করুক, কোনো সমস্যা নেই। আমাদের এখানে কোনো পার্টি না, আমরা ভারতীয় আধিপত্যবাদের অবসান চাই। এবং এই যে আমার এই সন্তানেরা, এদেরকে সম্পূর্ণরূপে সমর্থন দেওয়ার জন্য আমি সবসময় টিভি থেকে শুরু করে সব জায়গায় বলছি, যেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান আছে সেখানে আমি আছি। আমার এই ভাই একটু আগে বললেন কোন রাজনৈতিক দল না, দেশপ্রেম না। দেশ যদি টিকে না থাকে তাহলে আমি আপনি কি করে খাবো? আজকে বলতেছেন সংসদে আর নাকি কক্সবাজারে খালি তেল আছে, রাস্তায় তেল পাচ্ছি না। সংসদে বলতেছে প্রচুর তেল, আবার শোনা যাচ্ছে যে পতেঙ্গাতেও তেল। দুটো কথাই সত্যি, কারণ আপনি তো চুক্তি করে আসছেন তেল বাংলাদেশে আসবে, এই তেল প্রথমে যাবে সেভেন সিস্টারে, তারপর বাংলাদেশ পাবে। জানেন ওই যে বললো না যে পাইপ লাইন করে দেওয়া আছে, পাইপ লাইন আছে আসাম থেকে। আসামে তো কোনো তেলের ডিপো নাই, তেলের কি নাই, রিফাইনারিও নাই। রিফাইনারি আছে উড়িষ্যাতে। তাহলে আপনি যে বললেন বাংলাদেশ আর আসামের মধ্যে যে পাইপ লাইন করে দিলেন তেলের, এই পাইপ লাইন দিয়ে কি হবে? চিটাং বা মংলাতে তেল আসবে, সেই তেল যাবে আসামে, তারপর আসাম থেকে সেভেন সিস্টারে যাবে। তাহলে এটা দয়া করে বিদ্যুৎ মন্ত্রী বলেন না কেন, হ্যাঁ তেল আছে, কিন্তু সেই তেল আমার জন্য না, ওই তেল ওই আমার দাদা যে আমাকে রেখেছিল এত বছর। শোনেন, এই টুকু সাহেবদেরকে বিশ্বাস করছেন তো মরছেন। টুকু সাহেব কার বিআই খোঁজ নেন, আমি আর নাম বললাম না। টুকু সাহেব ওই বলে দিল না। শোনেন, পৃথিবীর কোন দেশে ভিসা ছাড়া থাকা যায় না, একভাবে থাকা যায় রাজনৈতিক আশ্রয় ছাড়া। তো সালাউদ্দিন শিলং সবাই বলেন সালাউদ্দিন সাহেব কিভাবে ছিলেন এবং এই টুকু সাহেব কিভাবে ছিলেন, আজকে হাসিনা কিভাবে আছে। তাহলে স্বৈরাচার ছাড়া, খারাপ ছাড়া, মনস্টার ছাড়া ইন্ডিয়াতে কেউ থাকতে পারে না। কোনো ভালো মানুষ ইন্ডিয়াতে থাকে না। আজকে এই পররাষ্ট্রমন্ত্রী বলল কি গত 1.5 বছর নাকি বিনা চিকিৎসায় বহু বাঙালি মারা গেছে, তারপরে সে পররাষ্ট্রমন্ত্রী থাকে। তো আজকে
এদের সাথেও আমি এই জন্যই যুক্ত হয়েছি, কারণ আমি তো মুক্ত না। আপনারা কি জানেন, প্রতি 4 সপ্তাহ পর পর আমার জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে ধরা হচ্ছে এবং অন টেস্ট করা হচ্ছে যে আমরা জুলাইয়ের যারা শক্তি তারা প্রতিবাদ করলে ছেড়ে দিচ্ছে, আর যাদের প্রতিবাদ করা হচ্ছে না তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। গতকাল রাতে সাতক্ষীরার একটা মেয়ে, সে প্রধানমন্ত্রী হওয়ার আগে লেখছিল, ভোটের আগে লেখছিলেন প্রধানমন্ত্রীকে যে তিনি কি, মানে আমি যে কথা বারবার বলি, উনি কার ইশারায় দেশে আসলেন, আর উনি যদি ভারতের ইশারায় এসে থাকেন, ভারত ছাড়া তো আর তিনি কিছু করতে পারবেন না, তিনি তো জুলাই সনদ করতে পারবেন না। ওই কারণে তার বাড়িতে কালকে ওই যে বললাম আমার ভাইকে প্রধানকে করে হতে সাহস পেয়ে গেছেন, ওই মেয়ের বাড়িতে কালকে যে তারা চরম রাত্রেবেলা আক্রমণ করছে। একটা মেয়ের বাড়িতে পুলিশকে ডাকার পর পুলিশ আসেনি। তাহলে আগে গুম খুন, আর এখন 2 মাসের মাথায় আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এর জন্য কি জুলাই ছিল না? আর আরেক ভাই বলছে সংসদে জুলাই নাই, সংসদ নাই, সে যে পার্টি হন। যদি সংসদে জুলাই নাই আপনি থাকেন, তাহলে আপনি এই জনগণ থেকে কি হয়ে যাবেন? বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এদেশের জনগণ রক্ত দিছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমার আজকে এর চেয়ে বেশি কথা বলা উচিত না। সেটা হচ্ছে এই আজাদ পার্টি এবং সঙ্গে যে 10 জন দল, এই দল নিয়ে আজকে থেকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতেছি। এবং ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের গায়ে যতখানি রক্ত আছে যতদিন পর্যন্ত, ইনশাল্লাহ বিএনপিকে আমরা আওয়ামী লীগ হতে দিব না। বিএনপি চেষ্টা করলেও পারবে না ইনশাল্লাহ। আর যদি চেষ্টা করছেন এই দেশটাকে ভারতের হাতে দেওয়ার, তাহলে কিন্তু পরিণতি খুবই ভয়াবহ হবে। আমার এই যে এরা যে 17 দফা বানাইছে, তার মধ্যে একটা দফা বলছে সার্কটা ইন্ডিয়ার জন্য কখনোই কার্যকর হয় না। আপনি ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়নাকে নিয়ে আপনি সার্ক সচল করেন না কেন? কেন ইন্ডিয়ার দাসত্ব নিতে হবে? ইউনূস সাহেব পর্যন্ত কি কারণে ইন্ডিয়ার দাসত্ব নিলেন? আমি যে প্রথম থেকে চিৎকার করে বলে দিতাম যে ল অ্যাডভাইজার হচ্ছে ইন্ডিয়া দাস, সেটা তো তারা পরে স্বীকারই করে নিলেন। তাহলে এই যে দাওয়া নেওয়া, আমার এক ভাই এখানে বলছেন আফসারি সাহেব, শোনেন এমপি হওয়ার টিকিট মানুষ চাই, পায় না, এই সাইডের পেয়ে নেয় না। তো আল্লাহ আমাকে যে জায়গায় দিছে, যেখানে দিছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সেই জন্যে আমরা কোনো লাভ লালসা না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে এই জমিনে এই জায়গায় নামছি। আল্লাহ সেটা কবুল করুক। আর আমাদের সম্মানিত যারা আছেন, আর একটা জিনিস বলে দিই, এই রাজনৈতিক দলের কেউ নেতা নাই বাংলাদেশ। এটাই হচ্ছে প্রথম পার্টি আজাদি দল যারা সবাই নেতা। কেমন করে? এরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সেই সময় যে মদিনা সনদের মতো মসজিদে বলবে 30 জন সদস্য মিলে গোপন ভোটে সিদ্ধান্ত নিবে, তাদের একজন মুখপাত্র থাকবে। আজকে দেখেন মুখপাত্রকে একজন শহীদের বাবা। কোন শহীদের বাবা? দেখেন আল্লাহ তাদেরকে কিভাবে সম্মানিত করে। ওনার ছেলে এইভাবে আঙ্গুল তুলে কি বলছিল জানেন? ওনার মুখ থেকে শোনেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এই কথা বলার পর আল্লাহ তাকে কিভাবে কবুল করতে পারে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এখানে একজন সাম্যবাদী দলের ভাইটা, আচ্ছা 70,000 লোক মেরে ফেলে দিলেন, তার বিচার করলেন না আজ পর্যন্ত? বিভিন্ন টক শোতে বিভিন্ন জনের দেখি খুব গায়ে লেগে যায়। কেন? 72 থেকে 75 খুন না? আমরা সমস্ত খুনের বিচার চাই। এতে বিডিআর এর ভাই, বিডিআর এর নামটা কি রাখছে দেখেন, বিডিআর বিদ্রোহ বলতেছে। বিডিআর বিদ্রোহ না তো, বিডিআর হত্যাকাণ্ড। এই দেশকে হত্যাকাণ্ড করা হয়েছে বিডিআর এর মাধ্যমে। শাপলা চত্বর হত্যাকাণ্ড না? তাহলে প্রধানমন্ত্রীর মুখে এই কথাগুলো আমরা কোথাও শুনি না কেন? শুনলে ক্ষমতা আগে। কেউ পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না। আপনার বাবা জীবন দিয়ে ইন্ডিয়ার বিরোধিতা করছে বলে এখনো মানুষের মনে আছে, আর আপনি যা করতেছেন সব মুছে যাবে, কিন্তু এখনো সময় আছে, ফিরে আসে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আর আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। এবং যারা যারা বাংলাদেশের
যে পলিটিক্যাল পার্টি, সে যেই হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যেই হোক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক জায়গায় আগামী গণঅভ্যুত্থান করার জন্য তৈরি হয়ে থাকেন, তাদের সাথে, আমাদের সাথে, আমরা তাদের সাথে এক হয়ে আন্দোলন করতে চাই। আল্লাহ এই আন্দোলনকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।